আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করব। সেটা হলো, যারা নতুন একটা ফিচার এসেছে, দেখেন আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। আমার যে ক্যাপকাটে আমি এখন চলে যাব ক্যাপকাট। আর ক্যাপকাটে চলে যাব তার আগে আপনাদের সামনে কিছু কথা বলি। সেটা হলো, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা এখানে পাবেন। দেখেন এখন আমি আপনাদের সামনে জিনিসটি শেয়ার করব। দেখেন আমি ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে চলে আসার পরে এখানে যে ইনপুট ভিডিও আছে, এখানে দেখেন ইনপুট, এই ভিডিওটি আমি এখানে অবশ্যই টেনে আনবেন। ইনপুট টেনে আনার পরে আমি এখান থেকে মানে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কিভাবে রিমুভ করবেন দেখেন, অটো রিমুভ আছে, কিন্তু আপনি এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড প্রথমত চলে যাবেন হলো ভিডিওতে যাবেন, রিমুভ বিজি, এই যে রিমুভ বিজিতে যাবেন। রিমুভ বিজিতে যাবেন, যাওয়ার পরে এদিন অটো কাট, এই অটো কাটে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার দেখেন অলরেডি এখানে আমার এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডে কি লাগাবো বা আপনি কি লাগাতে চাচ্ছেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি চয়েস করবেন। যেমন সাধারণত আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আনলাম, আনার পরে এটা আবার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা জাস্ট আপনি নিচে আসবেন। যদি নিচে না আসে, এইটা উপরে নেবেন, নেওয়ার পর এটা এখানে আনবেন। তারপর এটা আবার এক লেয়ার নিচে আনবেন। নিচে আনার পরে এটা এখান থেকে টানবেন। টানার পরে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে এখানে জাস্ট হয়েছে, কিন্তু ছোট হয়েছে। এটাকে আমি এখন কি করব, কাট করব, ক্রপ করব। ক্রপ করার পর এটা আমার হলো মোবাইল ভার্সন। এটা মোবাইল ভার্সন, যেহেতু এটা আছে ইউটিউব ভার্সন, আমি এটা ক্রপ করব। এটা হলো ক্রপ। দেখেন এটা আমি এখানে এই এই অংশটুকু আমি নিব, এখানে ক্রপ করব। মনে করেন এখন আমি ক্রপ করে যে কনফার্মে চাপ দিলাম। এই দেখেন কনফার্মে চাপ দেওয়ার পরে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমার করলে অলরেডি এখানে হয়ে গেছে। দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আমি টান দিয়ে এটাকে বড় করে এটা সমান বন্ধ করে নিব। এই যে এটা সমান করে নিব। সমান করে নেওয়ার পরে দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে অনেক সুন্দর। আর এখানে দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। এখন এটাকে আমি ব্যাগের যে কালারটা, যদি এটা আপনি কালারটা একটু কম বেশি করতে চান, অ্যাড এখানে চাপ দিবেন। কালারটা যদি আপনি কম বেশি করতে চান, জাস্ট আসার পরে এই দেখেন এখানে এই জিনিসটা আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে এটাও একটু হালকা কমিয়ে দিবেন, মানে এটা একটু হালকা কমিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা একবারে স্মোকি, মানে একটু কালারফুল হয়ে গেল, মানে খুবই সুন্দর। যেহেতু আপনার চেহারাটা একটু সুন্দর দেখা যাবে। এই যে দেখছেন, এখন আপনাকে এই জিনিসটা সুন্দর দেখা যাবে। এই হলো ব্যাকগ্রাউন্ড। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, আপনি চাইলে এখানে কিভাবে আপনি অ্যাডজাস্ট করে আপনি নাম লিখবেন, বা দেখেন আপনি নাম যদি লিখতেন, এখানে টেক্সট, এই যে টেক্সটে মানে টেক্সটের টিপ দেওয়া ডিফল্ট টেক্সট, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে চাপ দিবেন, দেখেন এরকম একটা ফোল্ড আসবে। এটা এখানে টানবেন, টানার পরে এটা এখানে নেবেন। নেওয়ার পরে আরেকটু টেনে বড় করবেন যদি পুরো নামটা রাখতে চান। তারপরে এটা মাঝখানে আপনার রাইট বাটন চাপ দিয়ে ধরে এখানে রাখবেন। এখানে রাখার পরে এখানে দেখবেন সাইডে এই যে এখানে আছে, এখানে আপনি যদি লিখতে চান সাবস্ক্রাইব, মনে করেন এখানে আপনার নাম লিখলেন রাজীব, যেমন আপনি লিখলেন এখানে লিখলেন মনে করেন রাজীব, এখানে এসে বললো রাজীব, মনে করেন রাজীব আসলো। এখন আপনি এটাকে সাদা কালার, এখানে এটা কিভাবে কালারটা গ্রেডিং করবে, দেখেন এখানে এই কালার গুলো আছে। দেখেন চাইলে এরকম করতে পারেন, এরকম করতে পারেন। আর যদি না চান, তারপর এই যে কালার গুলো আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এই যে কালার গুলো, যারা এগুলো করতে পারেন অবশ্যই এই বিভিন্ন ধরনের কালার। আর আপনি চাইলে এই কালারটা রাখতে পারেন, যেমন এই কালারটা আমি রাখলাম। এই কালারটা একটু সরিয়ে দিলে, তারপরে যদি এই নামটা আপনার ভালো লাগতেছে না, এরকম আপনি একটু
স্টাইল রাখতে চাচ্ছেন, তাহলে এদের পাশে বেসিকের মধ্যে এখানে এলে বাম বেল্ট এখানে চাপ দিবেন। বাম বেল্টে চাপ দেওয়ার পরে এখানে দেখবেন নতুন নতুন ইফেক্ট আছে, এই ইফেক্টে চাপ দিলেন, দেখেন একটা অন্যরকম একটা ফিল এখানে এসে পড়বে, যে অন্যরকম একটা ফিল্ড এসে পড়বে। তারপরে যদি এই যে এই ফিল্ডটা যদি আসে, তাহলে এটা ইমোজি। আপনি যদি চান যে এখান থেকে আপনি যদি চান যে কালার আরো চয়েস করবেন, এখানে চাইলেও আপনি এই কালারগুলো চয়েস করতে পারেন। দেখেন এই কালারটা চয়েস করতে পারেন, এই কালারটা চয়েস করলেও আপনি সুন্দর করে এই চালাটা চয়েস। এখন আপনি নামটা যদি চয়েস করতে চান যে এখানে আমার নামটা ভালো হইতেছে না, তাহলে দেখেন এখন আমি মানে স্টাইল হিসেবে যে নামগুলো ওখানে আছে, আমি উপরে যে চাপ দিলাম স্টাইলে এই নামগুলো রাজীব, যেমন রাজীব টেক্সটাইল করছে। এখন এলিমেশন দিলাম যে স্টাইল হিসেবে যদি আপনি এখানে নামটা আনতে চান, দেখেন কিভাবে এই নামটা এরকম স্টাইলে আপনি যখন ভিডিওটা শো করবে তখন এই দেখেন এরকম ভাবে আসবে, এইরকম এই ভিডিওটা এইভাবে আসবে। আপনি যদি চান যে আরো একটু বাড়িয়ে দিবেন, তাহলে এটাকে এভাবে টান দিলে তারপর দেখেন আস্তে 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 আসতেছে, দেখছেন এটা, এই যে এটা আস্তে আস্তে আসতেছে। এটা আপনি চাইলে এখান থেকে এই যে এরকম ভাবে করতে পারেন। তারপরে এখানে আরেকটা জিনিস আছে, আপনি চাইলেই আপনার যে সিস্টেম গুলো আরো আছে অনেক এখানে, এই দেখেন এই জিনিসটা যদি আপনি দেখেন এরকম এরকম করবে, এটা শুধু আপনার একা একা এরকম করবে। দেখেন এই যে এটা যদি আমি আরেকটু বাড়িয়ে দেই এইভাবে, এটাও এরকম হবে, এটা এরকম হবে। আপনি চাইলে আরো এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও এখানে করতে পারবেন। মানে আপনি যদি জাস্ট একটু সময় দিবেন, এখানে অনেক কিছু আছে, জাস্ট একটু দেখলাম। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।